হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যারা তারাপীঠ আসতে চাও, তো তোমাদের আজকে বলবো তারাপীঠ কিভাবে আসবে। তারাপীঠ আসার জন্য তোমাদের প্রথমে হাওড়া কিংবা শিয়ালদহ স্টেশন থেকে যে কোনো রামপুরহাটগামী ট্রেনে উঠে আসতে হবে তারাপীঠ। যেরকম আমি তোমার গণদেবতা এক্সপ্রেস করে তোমার গিয়েছিলাম, এসেছিলাম তারাপীঠ। এই গণদেবতা কিন্তু প্রতিদিন সকাল 6টা 5-এ হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং 9টা 55-তে পৌঁছে দেয় রামপুরহাট স্টেশন। তো তোমরা এই ট্রেনে করে কিন্তু আসতে পারো, এই ট্রেনটা খুবই ভালো। আর আমি কিন্তু এখন এসে গেছি রামপুরহাট স্টেশন। এবার যাচ্ছি বাইরে। তোমার কোনো একটা অটো কিংবা টোটো রিজার্ভ করব, কিংবা শেয়ারে তোমার চলে যাব রামপুর তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। এই যে রামপুরহাট স্টেশন, এখান থেকে বাইরেই যাব। এই যে দেখছো, বাইরে কিন্তু তোমার অটো কিংবা টোটো, এখান থেকে অটো কিংবা টোটো তোমার 40 টাকা করে নেয় শেয়ারে। আর এই হচ্ছে তারাপীঠ মন্দিরের মূল গেট। এখান থেকে তোমাদের প্রবেশ করতে হবে। চলো ভেতরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে মন্দিরের ভেতরটা, দেখতে পাচ্ছ। এই হচ্ছে নাট মন্দির। আর মন্দিরে ঘোরার পর চলে আসো তারাপীঠ মহাশ্মশানে। এই হচ্ছে বামদেবের সমাধি, এখানে বামদেবকে সমাধি দেওয়া আছে। এই হচ্ছে তার মন্দির। এই হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। এখানে কিন্তু কিছু টাইম বসে তোমরা কাটাতে পারো। তারপরে এই তারাপীঠ যে মন্দিরের রাস্তা আছে, সেই রাস্তার দুপাশে কিন্তু অনেক দোকান আছে। আর এই তারাপীঠ সরণিটা দেখতে পাচ্ছ, তার অপোজিটে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে তোমরা পায়ে হেঁটে 5 মিনিট গেলেই পৌঁছে যাবে এই মন্দিরে। এই মন্দিরটি হচ্ছে ভারত সেবা সংঘ মন্দির, একটি মন্দির। চলো মন্দিরের ভেতরের দিকে যাওয়া যাক এবং মন্দিরের ভেতরের দিকে কি কি আছে দেখা যাবে। এই দেখো, প্রথমেই ভোলে বাবা এখানে স্বয়ং বিরাজমান বসে আছে। চলো এবার মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করা যাক। এই হচ্ছে মন্দিরের ভেতরটা, দেখতে পাচ্ছ খুবই সুন্দর মন্দিরের ভেতরটা। এখানে একটা রথ, আর এখানে একটা রথ। ভেতরটা খুবই সুন্দর মন্দিরের। আর নিচে হচ্ছে স্বামী প্রমানন্দজির মূর্তি। তার পাশে যে সিঁড়িটা আছে, সিঁড়ি দিয়ে আসলেই তোমরা দেখতে পাবে আমাদের কৃষ্ণ ঠাকুরের যে ছোট থেকে বড় হওয়া, তা উনি যে বিভিন্ন যে তোমার অলৌকিক ঘটনা, সেই অলৌকিক ঘটনাগুলো কিন্তু এখানে তোমার দেয়ালে তোমার ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে চিত্রের মাধ্যমে। খুবই সুন্দর কিন্তু পেন্টিং গুলো দেখতে লাগছে। এই যে দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুরের যেখানকার জন্ম হয়। দেখো এইদিকে দেয়ালের মধ্যে এত সুন্দর পেন্টিং করা। এদিকে দেখতে পাচ্ছ সাগর মন্থন। এই জায়গাটা কিন্তু আসতে কোনো টিকিট প্রাইস লাগে না, এই মন্দিরে পুরো বিনামূল্যে তোমরা এখানে আসতে পারো। এই যে দেখতে পাচ্ছ,
এদিকেও কিন্তু কিছু তোমার ঠাকুরের ছবি আছে, যেগুলো দেয়ালে সুন্দরভাবে পেন্টিং করা। চলো দেখে নেওয়া যাক। এই দেখো, কত সুন্দর দেখো হাতের কাজ। আর তার পাশেই কিন্তু আর একটি মন্দির আছে। এই মন্দিরের ভেতরেও পরিবেশ খুবই শান্ত এবং সুন্দর। এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, এই মন্দিরেও কিন্তু প্রবেশের জন্য কোনো টাকা লাগে না, বিনামূল্যে প্রবেশ তোমরা করতে পারো। আর এই মন্দিরের পাশেই কিন্তু একটি রাস্তা চলে গেছে তোমার নদীর ঘাটের দিকে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর নদীর পাড়টা, সুন্দরভাবে একদম করা। তো ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্ত, চলো টাটা।